হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। যে যেখান থেকে দেখছেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, আশা করি ভালো লাগবে। আজ হঠাৎ করে অনেক শীত পড়ছে, যার কারণে একটু মন চাইলো খিচুড়ি রান্না করে খাওয়া যাক। তো বাসায় বানিয়ে ফেললাম খিচুড়ি ঝটপট। আমি যেভাবে পারি সেই স্টাইলেই আমি রান্না করেছি। যদি কারোর কোনো এর ভালোভাবে জানা থাকে অবশ্যই আমাকে কমেন্ট করবেন। আমি শীতের দিনে খিচুড়ি খেতে খুবই ভালোবাসি, খুবই পছন্দ করি। যার কারণে আমি খিচুড়ি রান্না করছি। এই যে দেখতে, দেখতে আমার মশলা কষানো হয়ে গেছে। এবার আমি এর ভেতরে আম আমার ধুয়ে রাখা চালগুলো অ্যাড করে দেব। দেখুন চালগুলো অ্যাড করে দেওয়া হয়ে গেছে। এবার আমি এটাকে নড়াচড়া করব যতক্ষণ না পর্যন্ত আমার মনে হবে যে আমি চালটাকে ভালোভাবে কষাতে পেরেছি। আমার মনে হয় খিচুড়ির মেইন কাজটাই এই কষানোর ওপর নির্ভর করে, কিছুটা মাংসের মতো। শীতের দিনে খিচুড়ি খেতে আমার খুবই ভালো লাগে, যার কারণে আমি খিচুড়ি রান্না করে ফেললাম বাসায় ঝটপট করে। এবং শীতের সময় খিচুড়ি খেতে কার না ভালো লাগে। দেখুন আমার দেখতে, দেখতে খিচুড়ি রান্না ভালোভাবে কষানো হয়ে গেছে। আমি পাশে কিছুটা কুসুম গরম পানি নিয়ে নিচ্ছি, যেটা আমি এর ভিতরে অ্যাড করব। এবং আমি এর ভিতরে পানি অ্যাড করে দিলাম। অবশ্যই এই পানির পরিমাপটা আমার ঠিক ভালোভাবে জানা থাকে না। এটা ভালোভাবে আমাকে শিখে নিতে হবে। দেখুন অ্যাড করা হয়ে গেছে। এবার আমি এটাকে ঢেকে দেব। ঢেকে দেওয়ার কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে দেখলাম মাশাআল্লাহ ভালোই হয়েছে। আমি যতটুকু আশা করেছিলাম তার থেকে ভালো হয়েছে। কিন্তু আমার কাছে মনে হয়েছে চালটা একটু শক্ত আছে। যার কারণে আমি আরও কিছুটা পানি দিয়ে তাই ওটাকে একটু লো আঁচে দিয়ে রাখবো। শীতের দিনে খিচুড়ি রান্না হবে, তার সাথে স্পেশাল কিছু হবে না, তাই কখনো হয়? ফ্রিজ খুলে দেখি যে অল্প কিছু মাংস আছে। তো আমি ঝটপট মাংস নিয়ে চলে আসলাম রান্না করতে। কিছুটা মুরগির মাংস রান্না করব। যেমন ভাবা তেমন কাজ। আমি কিছুটা আলু ভেজে নিলাম এর ভিতরে, মাংসের ভিতরে দেওয়ার জন্য। অনেকে একবারেই মাংসের সাথে শুধু আলুই কষায়, ভাজার প্রয়োজন মনে করে না। কিন্তু আমার কাছে মনে হয় আলুটা ভেজে নিলে রান্নার টেস্টটা আরেকটু বেশি ভালো আসে। এই যে দেখতে, দেখতে আমার আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি মশলাগুলো অ্যাড করে দিলাম। এই তো এটা ভালোভাবে কষানো হয়ে গেলে এবার আমি এর ভিতরে ঝাল, নুন, হলুদ, ছোটোখাটো যে সমস্ত মশলাগুলো আমার বাকি ছিল সেগুলো অ্যাড করে কিছুটা পানি দিয়ে আমি এটাকে তেল ওঠার মতো কষিয়ে নেব। এই কষানোর উপরে অনেকটা নির্ভর করে এই গোশটা ঠিক কেমন হবে। এই যে এবার আমি আলু অ্যাড করে দিলাম, এবার মাংস অ্যাড করে দিব। দিয়ে কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নাড়াচাড়া করে তারপরে আমি একটু ভালোভাবে ভেজে নেব। যাতে শেষে আমার এটা মানে খারাপ না লাগে। আমার গোশ যতই যেভাবেই হোক না কেন একটু ভেজে সুন্দর করে নিলে ভালো লাগে। এই যে দেখতে, দেখতে পানি অ্যাড করা হয়ে গেল। এবার আমি এটাকে ঢেকে দেবো। ওই পাশে আমার খিচুড়ি হয়ে গেছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।